আসসালামু আলাইকুম। আজ রান্না করব চাল কুমড়ার তরকারি। আর এই তো দেখতে পাচ্ছেন চাল কুমড়া নিয়েছি। আর এই তো চাল কুমড়াটিকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই চিংড়ি মাছ ধুয়ে সুন্দর করে আমি চুলায় বসিয়ে দিলাম। তাতে একটু সামান্য পানি দিয়ে দিলাম। আর প্রথমে সামান্য তেল, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিলাম রসুন বাটা, সামান্য পরিমাণ আদা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়াও দিলাম পরিমাণ মতো, আর দিলাম সামান্য পরিমাণে জিরার গুঁড়া। এখন সবগুলো মশলাকে আমি মিশিয়ে নিব বলক আসা পর্যন্ত। আর এই তো আমি মিশিয়ে নিলাম, বলক চলে এসেছে। আমি এখানে সামান্য পরিমাণে মশারির ডাল ধুয়ে নিয়েছি। আর এখন চিংড়ি মাছের সাথে এই ডালগুলো দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন ডালগুলো আর একটু বলক আসলে, এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি চাল কুমড়াটিকে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কষানো সেই মাছের সাথে আর ডালের সাথে। তারপরে এই তো দেখুন সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আর কোনো পানি দিব না কষানোর জন্য। তারপরে তো এখানে আমি নারকেল বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, এবং আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম। সর্বমোট আমি 2 টেবিল চামচ এখানে নারকেল বাটা দিলাম। আপনারাও অবশ্যই নারকেল বাটা দিবেন, তাহলে চাল কুমড়ার তরকারিটা খেতে অনেক মজা লাগবে। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কষানোর জন্য অপেক্ষা করব। আর এই তো আমার চাল কুমড়াটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি সিদ্ধর জন্য ও কিছু পরিমাণ ঝোল রাখবো। তার জন্য আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। বেশি দেওয়ার দরকার নেই, কারণ আমার চাল কুমড়াটি প্রায় হয়ে এসেছে, ডালও সিদ্ধ হয়ে এসেছে। আর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর এই তো দেখুন সবগুলো উপকরণ ভালো করে মিশে গিয়েছে। আরও 5 মিনিট অপেক্ষা করি। এই তো দেখুন বলক চলে এসেছে। আর যদি আমার এই সকল রেসিপি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর এই তো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই চাল কুমড়ার তরকারি। আর এই তো আরও 5 মিনিট শুকানোর পরে আমি চুলা অফ করে দিব। আর এই তো আমি বাটিতে ঢেলে নিয়েছি, দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।